সো আজকে যে এয়ারড্রপটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ফ্রাকশন এআই। এটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি স্বয়ংক্রিয় ডেটা লেয়ার তৈরি করে, যা ওয়েব3 টেকনোলজি ও এজেন্ট মডেল ব্যবহার করে এআইকে ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে সহায়তা করে এবং এর লক্ষ্য হলো ডেটার ওনারশিপ ও ম্যানেজমেন্ট বিষয়ে নিরাপদ ও কার্যকরী সলিউশন প্রোভাইড করা। এছাড়াও এই প্রজেক্টটা কিন্তু অলরেডি $6 মিলিয়ন মতো ফান্ড রেজ করে ফেলেছে, যদিও বর্তমান সময়ে ফান্ড রেজটা তেমন একটা ফ্যাক্ট না, কারণ বিগত দিনে এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলো উইদাউট এনি ফান্ড রেজ আমাদেরকে অনেক বড় বড় এয়ারড্রপ প্রজেক্টের তুলনায় ভালো পরিমাণে পেমেন্ট দিয়ে গিয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন তাদের টেস্টনেট V0.1 কিন্তু লাইভ হয়ে গিয়েছে। এই টেস্টনেটটাতে জয়েন করার মাধ্যমে আপনি এখান থেকে ফ্র্যাক্টাল পয়েন্ট কালেক্ট করতে পারবেন, যেটা ইন ফিউচারে গিয়ে ফ্র্যাক্টাল টোকেনে কনভার্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন করবেন এবং কিভাবে মোর দেন মোস্ট টোকেন এয়ারড্রপ অ্যালোকেশন পাওয়ার জন্য এলিজিবল হবেন। আজকের এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য প্রথমত আপনাকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, যেখানে আমি টুডেস এয়ারড্রপ লিঙ্ক লিখে একটি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে, যেখানে আমি ফুল জয়েনিং প্রসেসের একটা গাইডলাইন দিয়ে রেখেছি। এখান থেকে প্রথমত আপনাকে সেপুলিয়া ইথেরিয়ামটা ক্লেম করতে হবে, কারণ আজকের এয়ারড্রপটাতে পার্টিসিপেট করার জন্য আপনার সেপুলিয়া ইথেরিয়ামটা প্রয়োজন হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি দুইটা ফসেট কালেক্ট করার লিঙ্ক দিয়ে রেখেছি। প্রথমটি হলো একটা ওয়েবসাইটের এবং দ্বিতীয়টি হলো একটা টেলিগ্রাম বোটের। আপনি দুইটা জায়গা থেকে সম্পূর্ণ ফ্রিতে সেপুলিয়া ইথেরিয়ামটা কালেক্ট করতে পারবেন। এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে সেটা কপি করে আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে উপরে সেপুলিয়া ফসেটটা সিলেক্ট করে ক্লেম ফসেটে একটা ক্লিক করে দেওয়ার কিছু সময়ের ভিতরে আপনি আপনার ওয়ালেটে ফসেটটি পেয়ে যাবেন। এরপর সেকেন্ড লিঙ্কটা অর্থাৎ বোর্ডটা ওপেন করার পরে এখান থেকেও আপনাকে সেপুলিয়া ফসেটটা কালেক্ট করতে হবে। বোর্ডটা থেকে ফসেট কালেক্ট করার জন্য প্রথমে এখান থেকে স্টার্ট লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেপুলিয়া ইথেরিয়ামে একটা ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে এই চ্যানেলগুলোতে আপাতত জয়েন করে নেবেন, পরবর্তীতে চাইলে আপনি লিভও নিয়ে নিতে পারেন। চ্যানেল দুইটিতে জয়েন করার পরে চেক টাস্ক অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে আপনার মেটামাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে বলবে, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে সেপুলিয়া ইথেরিয়ামটা পেয়ে যাবেন। ফসেট ক্লেম করা ডান। এখন আসুন এয়ারড্রপটিতে কিভাবে পার্টিসিপেট করবেন। তার জন্য অ্যাগেন চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এরপর এখান থেকে জয়েন হেয়ার যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা কপি করে আপনি যেই ব্রাউজার দিয়ে টেস্টনেটের কাজগুলো করে থাকেন সেই ব্রাউজারে লিঙ্কটা ওপেন করে নেবেন। এরপর লিঙ্কটি ওপেন হওয়ার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে রাইট কর্নার থেকে আপনার মেটামাস্ক ওয়ালেটটি অ্যাট ফার্স্ট কানেক্ট করে নেবেন। মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর রাইট পাশে দেখতে পারতেছেন যে ক্রিয়েট নিউ এজেন্ট একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটা নেম এন্টার করে দিবেন এবং এখান থেকে ইটিএইচ এর অ্যামাউন্টটা লিখে দিবেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনার কাছে যতটুকু সেপুলিয়া ইটিএস থাকবে তার 60 থেকে 70% এখানে আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে জেনারেট উইথ এআই এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ক্যাপচাটা ফিল আপ করে ক্রিয়েট এজেন্ট অপশনটাতে ক্লিক করে দিলে আপনার মেটামাস্ক ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর কিছু সময় ওয়েট করলে আপনার এআই এজেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এআই এজেন্টটি ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে স্পেস অপশনটাতে চলে যাবেন। এরপর এখান থেকে দেখতে পারতেছেন যে একটা জয়েন স্পেস লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারতেছেন প্রথমে এআই এজেন্ট সিলেক্ট করার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি মাত্র যে এজেন্টটি ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচেই দেখতে পারতেছেন একটা গ্যাস ফিট টায়ার দেওয়া আছে, এখান থেকে আপনাকে একটা টায়ার সিলেক্ট করতে হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার কাছে যেমন ব্যালেন্স আছে সেই হিসাবে এখানে গ্যাস ফিট টায়ারটা সিলেক্ট করবেন। যেমন আপনার কাছে যদি একটা বা তার কম সেপুলিয়া ইটিএস থাকে তাহলে ফোর্থ টায়ারটা সিলেক্ট করে নেবেন, আর যদি 3 থেকে 4টার মতো সেপুলিয়া ইটিএস থাকে তাহলে থার্ড টায়ারটা সিলেক্ট করে নেবেন। আর আপনার কাছে যদি 5টার থেকেও বেশি অর্থাৎ 10 বা 15টার মতো ইটিএস থাকে তাহলে ফার্স্ট টায়ারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেকেন্ড টায়ারটা সিলেক্ট করে নিচ্ছি। টায়ার সিলেক্ট করার পরে নিচে দেখতে পারতেছেন কনফার্ম সিলেকশন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে সবকিছু অটোমেটিকলি হতে থাকবে। এখানে টোটাল 3টা রাউন্ড হবে এবং এখানে দেখতে পারবেন আপনার র্যাঙ্ক। এখানে টোটাল 3টা রাউন্ড শেষ হওয়ার পরে যারা টপ 3 ভিতর থাকবে তাদেরকে এই যে প্রাইস পুলটা দেখতে পারতেছেন এখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হবে। এই গেমটা প্লে করে আপনি উইন হন অথবা লস হন, প্রতিটা গেমের জন্য আপনি 1 থেকে 2টা করে ফ্র্যাক্টাল পয়েন্ট পাবেন, যেটা পরবর্তীতে গিয়ে ফ্র্যাক্টাল টোকেনে কনভার্ট হবে। এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে একবার গেমটা প্লে করার পরে আমি যখন আবার সাথে সাথে গেম প্লে করতে যাই তখন আমার গেম প্লে অন হচ্ছে না। এর কারণ হচ্ছে মিনিমাম 5 থেকে 10 মিনিট পর পর আবার আপনি একই এজেন্ট দিয়ে গেম প্লে করতে পারবেন। তাই চেষ্টা করবেন একটা এআই এজেন্ট ক্রিয়েট না করে একাধিক এজেন্ট ক্রিয়েট করতে। ওই যে এজেন্ট ক্রিয়েট করার সময় বললাম আপনার টোটাল ইটিএইচ ব্যালেন্সের 60 থেকে 70% দিয়ে এআই এজেন্টটা ক্রিয়েট করবেন। এর মানে হলো এই 60 থেকে 70% অ্যামাউন্টটাকে কয়েক ভাগে ডিভাইড করে একাধিক এজেন্ট ক্রিয়েট করে নেবেন। এতে করে কম সময়ে আপনি অনেক বেশি ফ্র্যাক্টাল পয়েন্ট কালেক্ট করতে পারবেন।
এরপর এখান থেকে আপনার গেম প্লে সিজনের ডিস্ট্রিবিউশন বা রেজাল্টগুলো দেখার জন্য এখান থেকে সিজনস অপশনে গিয়ে ইউর সিজন অপশনে চলে যাবেন। এরপর এখানে আপনার ব্যাটেলসের রেজাল্টগুলো দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি এই এয়ারড্রপটির জয়েনিং প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন বা প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তারই সাথে আপনি যদি এমন ভেরিফাইড এয়ারড্রপস এবং তার আপডেটগুলি সবার আগে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে। স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।